ভারতবর্ষের ইতিহাসে মহিলা নামে প্রথম রেল স্টেশন খোদ বাংলার বুকে। এটা কি 244139? সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। একটা সময় বেলা বোস গানটি একসময় তরুণদের মনে আলোড়ন তুলেছিল। তবে আজকে আমাদের গল্পের নায়িকা অঞ্জন দত্তের গানের বেলা বোস নয়। এই নায়িকাও একসময় সমাজে তোলপাড় করেছিলেন, যার জন্য তার নামে নামাঙ্কিত ভারতবর্ষের প্রথম কোনো মহিলার নামে রেল স্টেশন বেলানগর, যার নাম বেলা, তবে তিনি বেলা বোস মিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু সেজদা সুরেশ চন্দ্র বসুর কনিষ্ঠ কন্যা। জন্মেছিলেন 1920 সালের তাদের কোদলিয়ার বাড়িতে। পারিবারিক সূত্রে বিপ্লবী আন্দোলনে প্রবেশ। 1940 সালে রামগড়ে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশন পরিত্যাগ করে নেতাজি যে আপোষ বিরোধী সম্মেলনের ডাক দেন, সেখানে বেলা ছিলেন নারী বাহিনীর প্রধান। আজাদ হিন্দ ফৌজের গুপ্তচর বিভাগের অন্যতম প্রধান হরিদাস মোদকের সাথে বিয়ে হয় 1936 সালে। পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন দলগুলি নেতাজি ভারতে প্রেরণ করেন, তাদের সাথে যোগাযোগ রাখা ও নিরাপদে অবতরণ করানোর দায়িত্ব ন্যস্ত ছিল বেলার উপরে। 1944 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কলকাতার এক গোপন স্থান থেকে সিঙ্গাপুরে ট্রান্সমিটারে সংবাদ আদান প্রদান ও নিরাপদে বিপ্লবীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বেলা মিত্রর। স্বামী হরিদাস মিত্র গ্রেপ্তার হলে তিনি এই কাজ পরিচালনার দায়িত্ব নেন। নিজের অলংকার বিক্রি করে সেই অর্থে কর্মীদের নিরাপদে আনা ও থাকার ব্যবস্থাও করেন। বহু বাধা বিঘ্ন সত্ত্বেও ওড়িশার উপকূলে লোক পাঠিয়ে তাদের অবতরণের ব্যবস্থা করেছিলেন এই বেলা দেবী। দেশ স্বাধীন হবার পর মিত্রমশাই কংগ্রেসের হয়ে নির্বাচনে জিতে বিধানসভায় ডেপুটি স্পিকার হন। বেলা মিত্র অবশ্য রাজনীতিতে না এসে ঝাঁসির রানী নামে সেবাদল গঠন করে। মূল কাজ ছিল পূর্ববঙ্গ থেকে আগত অগণিত উদ্বাস্তুদের পুনর্বাসন। এছাড়া আরও অনেক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োগ করেন। বালি ডানকুনির কাছে অভয়নগরে উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য শিবির তৈরি করে সেখানেই থাকতেন তিনি। অক্লান্ত পরিশ্রমে স্বাস্থ্য ভেঙে যায়। অবশেষে 1952 সালের 31 জুলাই এই মহীয়সী নারীর জীবনাবসান ঘটে। স্বাধীনতার ইতিহাসে তেমনভাবে মনে রাখেনি তাকে আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক বিশেষ উপদেষ্টা অমিত মিত্রের মা তিনি। তাকে সম্মান জানাতে ভারতীয় রেল হাওড়া বর্ধমান কর্ড লাইনে এই উদ্বাস্তু শিবিরের কাছাকাছি স্টেশনটির নামকরণ করেন বেলানগর নামে। কোনো মহিলার নামে রেল স্টেশনের নামকরণ এদেশের রেলের ইতিহাসে এটাই প্রথম। তবে শুধু একটি রেল স্টেশন নয়, কল্যাণী শহরে একটি কলোনি আছে বেলা বোসের নামে। গয়েশপুরে একটি স্কুলও আছে তার নামে।